আমি অনেক দূর থেকে আইসা হারায় গেছি, নাহলে উচিত ছিল নবীর শান বলা। আমাদের নবীকে আমরা চিনি না, নবীকে চিনা? হ্যাঁ, যদি চিনতাম হায় হায় এত নির্লজ্জ হইতাম না। বলবো না, রাগ হয়ে যাবেন। এক যুবক ওইখানে, এক যুবক পুরো মুন্সিগঞ্জে পাওয়া যাবে না, এক যুবক পাওয়া যাবে কিনা আমি জানি না। যৌবন বয়সে যতবার চুল কাটছে সেলুনে, একদিন যায় বলছে যে আজকে আমি চুল কাটতে আসছি বটে, তোমাকে দিয়া কাটাবো বটে, কিন্তু আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটবে, আমার নবীর স্টাইলে কাটবো, নবী যেইভাবে কাটতে বলছে। যদি জিজ্ঞাসা করে এতদিন তো অনেক স্টাইল চয়েস করলা, আজকে নবী কেন? বলছে একদিন হইলো আমি কাইটা রাইখা দিব, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন আমি হাত বাড়ায়া বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। একদিন চুল কাটছি আপনার স্টাইলে, আমাকে কি দিবেন দেন। অথচ যে রসুল 23 বছর চোখের পানি শুকায় না। প্রথম ওহী হইল ইকরা, দ্বিতীয় ওহী হইল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। সত্য তো না ভুল বলতেছি? হ্যাঁ, আম্মাজান কম্বলের বাহিরে দেখছেন, জিজ্ঞাসা করছেন দাসসারতুকুম আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেছি, বাহিরে কেন? থুয়া তো গেলাম ঘুম পড়ায়া, এখন তো দেখি বাচ্চার মতো কাঁদতেছেন। আতাবকি ওয়া আনতাল খারিজ, কম্বলের বাহিরে আর কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আসছে আর বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। ওই ফেরেশতা আয়েশা বলতেছে মানুষকে প্রস্তুতি করানোর জন্য, খাদিজা মান আদু ওয়া মান ইউজিব মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কা তো আমার বিরুদ্ধে, আওয়াজ দিতে দেরি, ফাটা পড়তে দেরি হবে না, এক আল্লাহর কথা মানবে না। খাদিজা আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা মানবে? তো বাচ্চার মতো কাঁদতেছিলেন। আমার মনে হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান উঠায়া নিয়া বুকে নিয়ে তারপরে বলছেন আনতা আউওয়ালা দাঈ ওয়া আনা আউওয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, আমি গ্রহণ করব, কেউ করে। ওই দিন থেকে কান্না, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনি কাঁদতেছেন এখনো চোখে পানি। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, উর্দু জগতে খুশি আর খুশির হুল্লুর চলতেছে। উলামা মানুক আর না মানুক, আমার কাছে দলিল আছে উর্দু জগতে খুশি চলতেছে। কেন? ইয়াসিল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, এটা একটা খুশি। নাইলে আল্লাহ রাসূল চিৎকার কেন দিলেন আল্লাহুম্মা ইলা রফিকিল আলা? রফিক, রফিকের কাছে যখন যায় তো খুশি আর খুশি, আপনি কেন কাঁদেন? তো বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমি উম্মতকে চোখে চোখে রাখছি, বুকের ভিতরে রাখছি, মুরগির বাচ্চা যেরকম সিনার ভিতরে রাখে, আমি উম্মতকে সিনায় রাখছি, চোখে চোখে রাখছি। আমার পরে উম্মত দেখা রাখবে কে? তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, বন্ধু আপনার উম্মতকে আমি চোখে চোখে দেখা রাখবো। কোন রসুল যদি বুঝে আসে তাহলে বলি, প্রতি জুমার দিন ইমাম সাহেবরা সানি খুতবার ভিতরে শুরুই করে এটা দিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইখানে আমার তিনটা প্রশ্ন জাগে আল্লাহর উপরে, তিনটা প্রশ্ন। আল্লাহ বলতেছে আমাদেরকে দুরূদ পড়তে, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ কয়েকদিন পরে তো আমরা মরে যাব, আপনার বন্ধুর দুরূদ শেষ। আল্লাহ বলে তুই তো দেখা যায় বড় বেউকুফ, কোরআনই পড়স নাই,
তোদের আগে তো ফেরেশতাদের কথা বলছি, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি যে ফেরেশতাও তো একদিন মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ যেন আমাকে বলে, তোর চেয়ে তো গন্ড মুরুক্ষ দেখি নাই, তুই দেখোস না প্রথমে আমি আমার কথা বলছি, ইন্নাল্লাহ, আমি আল্লাহ চিরঞ্জীব, সব সময় দুরূদ পড়তেছি আর পড়তে থাকবো বন্ধুর উপরে। আমার বন্ধুর দুরূদ আমি বন্ধ হতে দিব না, 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 না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চোখের পানি শুকায়। চেয়ারম্যান সব বসা আছে, না জানি দিলে লাগে না না লাগে, কিন্তু মহব্বতের মানুষ তো লাগলেও কিছু বলবে না। অন্য কেউ থাকলে চিন্তা করতাম, কিন্তু এ আছে তো চিন্তা করি না। আমার বাদামতলির মানুষ তো কই যাইব, বাদামতলি তো যেতেই হইব। মুন্সিগঞ্জে না আয়া পারবো, বাদামতলি না যায় পারবো না। এই জন্য সামনে বলতেছি, সামান্য একটা ইউনিয়ন চেয়ারম্যানের মেম্বারি চেয়ারের জন্য হায় হায় আমার দেশে জানও দিছে জানও নিছে, না দেয় নাই, না নেয় নাই, সত্য তো। কি একটা চেয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? ওলামা বলুক মাকামে মাহমুদ কাকে বলে? যার উপরে শুধু একটা চেয়ার, যেটা হলো কুরসিয়ুর রহমান, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি, এর উপরে মাত্র একটা চেয়ার, আর কুরসির নিচে মাত্র একটা চেয়ার, এটার নাম মাকামে মাহমুদ। সত্য তো? কি হুজুর ভুল বললাম? এর নিচে আরো কোনো চেয়ার আছে নাকি? মাকামে মাহমুদের উপরে কোনো শুধু একটা চেয়ার আছে, কুরসিয়ুর রহমান। কুরসির নিচে একটা চেয়ার আছে মাকামে মাহমুদ। ওইখানে কিয়ামতের দিন, দুনিয়া যতদিন থেকে, আল্লাহ যতদিন থেকে, রসুল যতদিন থেকে, ততদিন থেকে কুরসির আলোচনা কোরআনে লেখা আছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের ওই কুরসি, যেটা আল্লাহর রসুলের জন্য নির্ধারিত, কিয়ামতের দিন যাবে কুরসির কাছে, কিন্তু বসবে না, হাত দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, এটা তো আপনারই নাম, তো আপনারই লেখা, এত যুগ ধরে চিৎকার দিয়ে আসতেছি, কুরসি আপনার, মাকামে মাহমুদ আপনার, 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 এখনো কি বলতে হবে আপনার? তো বলছে বসবো না। কেন? তো বলছে আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে, আমি বসবো না, বসবো না। উম্মত আসার আগেই যে অপেক্ষা করব, আমরা যে মাকামে মাহমুদে হাউজে কাউসারে অপেক্ষা করব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করবে। এই জন্যই বলছে মাউঈদুকুমুল হাউজ, তোমরা হাউজের কাছে গিয়ে আমাকে পাবে, আমি আগে অপেক্ষা করতে থাকবো তোমাদের। আমি যদি বসি তো পানি কে পান করাবে? শুধু এইখানেই না, আমি চলে যাব, ছুটে যাব মিজানের কাছে প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করানোর জন্য। আপনি আমাকে এক গাদা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটা আবার কি? বলছে আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা, আমি চাইলেই নাকি দিবেন, শাফি তুশাফা, আমি সুপারিশ করলে আপনি গ্রহণ করবেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি চেহারার ভিতরে ভাঁজ আসতে দিব না, লজ্জিত করব না, আমি মিজানের ওইখানে দৌড়াবো। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো প্রত্যেকটা প্রতিশ্রুতিকে কাজে লাগাবো, যখন পাল্লা না ঝুঁকবে তো চাওয়ার হাত উঠায় দিব। পাল্লা যদি না ঝুঁকে সুপারিশ করতে শুরু করব, হাতটা এই পর্যন্ত করব যে পাল্লা সামনে ঝুঁকা যায়। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো বইলা বৈশা পড়বো, আমি আপনার উপরে রাজি হব না, পাল্লা তো সামনে ঝুঁকে। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়া বলবো, আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না,
পাল্লা তো সামনে ঝুঁকে না, এলান না হয়ে যায় অমুকের উম্মত, অমুকের ছেলে, নাম অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে। আমি প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করার জন্য মিজানের কাছে ছুটা যাব। আমি চেয়ারে বসবো না, শুধু এইখানেই শেষ না, মুন্সিগঞ্জের মানুষ আগে যায় বলবে আমি মিজানের পুলসেরাতের ওইখানে আবার ছুটা যাব। কেন? উম্মত যদি পার না হইতে পারে তো আমার উপরে পড়া দুরূদ গুলা আমি আমার কাছে রাখবো না, এই গাঠি নিয়ে মাথায় রেখা পার করায় দিব। ওই রসুল আসছেন, ওই রসুল, ওই রসুল আসছেন। আমি কতটুকু বলবো আপনাদেরকে, আল্লাহর ইহসানও বলে শেষ করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানও বলে শেষ করা যাবে না। জাযায়ে খায়ের দেখ ওলামাদেরকে আল্লাহ, যদিও আমরা চিনি না, খালি আঙ্গুলি সারাদিন উঠাই, সব কিছু এরা সুরক্ষিত রাখছেন, সুরক্ষিত। আমি তো মাঝে মাঝে ভাবি বাংলাদেশের ওলামায়ে কেরাম মাথা নষ্ট কিনা। আপনারা আবার রাগ হয়ে যায় না কিনা? রাগ হয়ে যাবেন বললে? মাথা নষ্ট কিনা? অটো চালাইলে যেখানে ডেলি 1000 কামানো যায়, এরা 7-8 হাজারে ইমামতি করে কেন? করে না, করে না। কত ইমামের বেতন কত? 7-8 হাজারই তো, 6-7 হাজার, 8 হাজার, 10 হাজার, এই তো। হ্যাঁ, মুন্সিগঞ্জে অটো চালাইলে কত পাওয়া যায়? হ্যাঁ, আরে ডেলি 500 কামাইলো তো 15,000, ঠিক না? মাদ্রাসায় 7,000-8 হাজার টাকায় বেতনে ইমাম চাকরি করে, কেন করে? আমি মাঝে মাঝে একা একা ভাবি, এগো মনে হয় মাথা নষ্ট। আবার আমার মন আমারে জবাব দেয়, না মাথা নষ্ট না। এরা তো দায়িত্ব কাঁধে নিছে, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কুরআন যদি এই কথা না বলতো তো কেউ মসজিদের ইমামতির জন্য আসতো না, মাদ্রাসায় পড়াইতে আসতো না। বলতো তোমাদের নামাজ পড়ে নাও, তোমাদের ছেলে পেলে মানুষ করে নাও, আমরা পড়ছি, আমরা আমাদেরটা করতে থাকবো। এদের কাঁধে দায়িত্ব, এই জন্য কি মুখ দেখাবে কালকে? দুনিয়া সবকিছু সয়া নেয়, কালকে মুখ কি দেখাবে ওটা মনের ভিতরে নিয়া যা পায় এটার উপরে সয়া নেয়, আর কোনো দিকে পা বাড়ায় না। এরা দায়িত্বের দিকে তাকায় সবকিছু সইতেছে। কমিটির বড় বড় চৌকস হইতেছে, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আবার বাড়িতে না পাইরা ইমাম সাহেবের লোকে ধমকায়, এটাও সয়া নেয়। মনে হয় বুঝেন নাই। কি রাগ হয়ে গেলেন? বাড়িতে না পাইরা এসে ইমাম সাহেবের লোকে ধমকায়, ঠিক না? এটাও সয়া নেয়। দ্বিতীয় আরেকটা কারণ আছে, এরা জান্নাত সামনে দেখতে পায়, এই জন্য সয়া নেয়। এরা জান্নাত সামনে দেখতে পায়, জান্নাত, এই জন্য সয়া নেয়। উলামায়ে কেরামকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, এরা সুরক্ষিত করে রাখছেন নবীর জিন্দেগিকে, যে রসুলকে আল্লাহ আমাদের প্রস্তুতির জন্য পাঠাইছেন। আল্লাহ প্রস্তুতির জন্য, আর রসুল তৈরি করে দেখাইছেন। একজন না, দুইজন না, 100 না, 200 না, 500 না, 1000 না, হাজার হইলেও আমি বলতাম 1.25 লক্ষ তৈরি করে দেখাইছেন। 1.25 লক্ষ মডেল তৈরি করে দেখাইছেন, মডেল, যারা প্রত্যেকে প্রস্তুতি নিছেন। বললাম না, যাত্রা চলমান, প্রস্তুত হয়ে যেতে হবে। সবাইকে প্রস্তুতি করাইছেন। 1.25 লক্ষ নারীও আছে, পুরুষও আছে। কখনো পুরুষ কোরআন নামায়া দেখায়, কখনো নারী পুরা কোরআনের সূরা নামায়া দেখাইতেছে। পুরুষ কয়েকটা আয়াত নামায়া দেখাইতেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এক আয়াত পুরুষ নামায়া দেখাইছে, খাওলা বিনতে সালাবা সূরা মুজাদালা নামায়া দেখাইছে। খাওলা বিনতে সালাবার কারণে সূরা মুজাদালা আসছে, কদ সামিআল্লাহ কাওলাল্লাতী তুজাদিলু আন যাওজিহা ওয়া তাস্তাকি ইলাল্লাহ। নবীজি আপনি শুনেন না, আমি শোনা ফেলছি, সূরা মুজাদালা নাইমা চলে আসছে। এরকম মডেল তৈরি করছে। আসেন, প্রস্তুতি নিয়ে যে যাবে, কসম খোদার,
চাই সে ফেরাউনের বাড়িতে যায় বসানে, চাই ফেরাউনের কৃত রাশি হিসাবে নেই, এখনো সুগ্রাণ বাহির হয় কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হয়। এখনো সুগ্রাণ বাহির হয় কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার কাছে আছে। আমি ওই ব্যক্তি, ওলামা অহংকারী মনে করতে পারে আমি ওই ব্যক্তি, কোরআনের এরকম কোন জায়গা নাই যেটা আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত না দেখাইছেন। নবীদের কোন নিদর্শন নাই যেটা উল্লেখিত চিহ্ন আছে আল্লাহ আমাকে ওইখানে না নিয়ে গেছেন। জানি না পিটানের লেগো নিয়ে যেতে পারে। ইঁদুরকে তো মানুষে মাঝে মাঝে ঘি দিয়েও রুটি দেয়, ওটা তো পিটানের লেগা। আমার এরকম পিটানের লেগো নিয়ে যেতে পারে আল্লাহ, যে তোর সাইজ ভালো মতো করবে, হইতে পারে। কিন্তু আল্লাহ আমাকে দেখাইছেন, এই জন্য বলতেছি। প্রস্তুতি যদি নেই তো ফেরাউনের বাড়ি কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ। রাবেয়ার মতো কৃতদাসীর বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। এই চোখে পানি ছিল। আমি দেখা বলতেছি রাবেয়ার বাড়ি। বেলালের বাড়ি দেখলো চোখে পানি আসে, অথচ কৃতদাস। যুবক, তোমাদের মতো শত যুবকের কবর আমার দেখা আছে, ওই কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি চলে। মুন্সিগঞ্জের উলামায়ে কিরাম শুনেন আমার কথা। ওসমান ইবনে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান 13 বছরের বাচ্চা, আমার মনে হয় না সে বালেগ হয়েছে, তার কবর আছে কমরু আইল্যান্ডে। আমি ফজর পড়া যখন দেওয়াল টপকায় ভিতরে ঢুকছি, আর যখন দরজা খুলছে তখন আমি বাহির হয়েছি। ঘন্টা 2 ছিলাম আমি ভিতরে, 2 থেকে 3 ঘন্টা ভিতরে ছিলাম। যুবক, 13 বছরের বাচ্চার কবর দেখো, আমার চোখে পানি। যুবকের চোখ কবর দেখা আছে আমার। সব প্রস্তুতি নিয়ে কবরে গেছে। আসেন, আমরা প্রস্তুতি নেই, নিবেন? ওয়াদা পাক্কা? তাইলে যা বলি তা শুনবেন তো? আসেন, আমাদের জামানার হক্কানি আলেমদের পিছা ধরি, পিছা। হক্কানি আলেমদের পিছে ধরি, আল্লাহওয়ালাদের পিছে লাগি, পিছে ধরি। হক্কানি আলেমদেরকে মজবুত করে ধরি, আল্লাহওয়ালাদেরকে ধরি। ইনশাআল্লাহ কিস্তি পারে লেগে যাবে, কিস্তি পারে। السفهاء الثلاث الأنبياء ثم العلماء والشهداء। প্রথম নবী রাসূলরা, তারপরে ওলামারা। সবচেয়ে বড় এই উম্মতের ওলামারা। এরা পার পাবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না নিয়ে যাবে, আর এরা যাবেও না আমাদেরকে না নিয়ে। সত্য এটাই। এদের পিছে দৌড়ি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি, নিজেকে প্রস্তুত করি। কখন চলে যাব জানি না। আমি মামুনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, আজকে প্রস্তুতি নবীর আদর্শের থেকে দূরে থাকা সত্ত্বেও সারাদিন সুখের জন্য ছুটতে 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 দেশ থেকে দেশান্তর। আমি আপনাদেরকে বলি, রাগ হয়ে যাবেন? বলবো। ডিসেম্বরের 11 তারিখ 10 তারিখ রাত্রে আমি মালয়েশিয়া যেতেছিলাম। 10 তারিখই আমার প্রোগ্রাম ছিল এমন এক জায়গায়। আমি বড় কষ্টে পড়ছি, ওনারা নিয়ে গেছেন আমাকে, আবার পৌঁছে দিয়ে গেছেন। আমি যখন এয়ারপোর্টে ঢুকছি, তো চিটাঙ্গের একটা ছেলে দুবাই থাকে, আমাকে চিনে আইসা হাউমাউ করে ধরে কাঁদতেছে। আমি বলছি, তুমি কাঁদো কেন? কোত্থেকে, কোথায় যাবে? বলছে, আমি দুবাই যাব, 2 মাসের জন্য বাড়িতে আসছিলাম। হুজুর, আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য। যদিও নিজের সুখের জন্য, পরিবার পরিজনের সুখের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে ছুটতেছি, 2 মাস বাড়িতে ছিলাম। হুজুর, আপনার কথাগুলো সত্য। সুখের একটু চেহারা দেখলাম না, আবার চলে যেতেছি। সত্য এটাই। আমরা সুখের জন্য সারাদিন দৌড়াই, সুখ কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ চোখে দেখি নাই। দেখছেন না? নারী বলবে না পুরুষ বলবে, না সন্তান বলবে না বাবা বাবা বলবে। কেন জানেন?
সুখ আসে, রহমতের চাদর আসে। চাদর দিয়ে যখন ডাকা হয় তখন সুখ আসে। আল্লাহর রহমত ছাড়া সুখ আশা করা যায় না। আর আল্লাহর রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া যায় না, 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 না। যদি বলেন প্রমাণ, আল্লাহ ইঙ্গিত দিছেন, আমার বন্ধুর উপরে একবার তুই দুরূদ পড়বি, দুরূদ ওই ব্যক্তি পড়তে পারে যে আল্লাহর রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর রাসূলকে অনুকরণ করে ওই দুরূদ পড়তে পারে। আল্লাহ বলে একবার পড়বি, 10টা রহমতের চাদর দিয়ে তোকে আমি ঢাকবো। একবার পড়লে 10 বার, 10 বার পড়লে 100 বার, 100 বার পড়লে 1000 বার, 1000 বার পড়লে 10,000 বার, কমসে কম। এই জন্য সুখ নাই, আছে সুখ নাই, আসেন ওলামাদের পিছা ধরি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। যুবক তোমাদেরকে বলি, পায়ে হাত রেখা আসো, নবীর আদর্শ শিখি, আসো শিখি। তুমিও কিন্তু যাত্রী হারায় যেও না, প্রস্তুতি নিয়ে যেতে, নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে। যদি যেতে পারো, কসম খোদা, আজকে তো বৎসরে একবার মেসেজ পাও, একবার, ঠিক না? 14 তারিখে, ঠিক না? হ্যাঁ, কি কও, রাগ হয়ে গেল? 100-র ভিতরে 99টা বুয়া, ঠিক না? না বুয়া না? হ্যাঁ বুয়া তো, কেননা সবাইরই তো খুশি করতে হইব, ঠিক না? এই জন্য এক মেসেজ সবাইরে সেন্ড করছে, ঠিক না? জান্নাতে ডেলি মেসেজ আসতে থাকবে, মেসেজ। তুমি জিজ্ঞাসা করবা কে, খালাদাইনা মসজিদ, কোরআন পড়স না, আল্লাহ মসজিদ নাম দিয়া বানায় রাখছে তোর জন্য, জলদি আয় মসজিদ, জলদি আয়, কই আসো, জলদি আয়। তো তুমি গোড়ায় উঠবা, আজকে যেরকম মেসেজ দিলে গোড়ায় দৌড় দেও না, কি কি মনে হয় বোঝো নাই? ডিজিটাল গোড়ালয়ে দৌড়াও না? হ্যাঁ, দোস্তে যদি কয় কই যাস, কস না মেসেজ করছে, দাঁড়ায় আছে, তাড়াতাড়ি যেতে হইব, ঠিক না? আবার কয়জনে যাইতে যে দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে, ঠিক না? সত্য না? ওইখানে তুমি গোড়ার দিকে দৌড়াবে, ওয়ালাহু আজনিহাতান, দুইটা ডানা থাকবে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি। ওটা হাড্ডি মাংস গোশতের তৈরি না, লাল ইয়াকুত পাথরের তৈরি। লাহু আজনিহাতান, তুমি ওটার উপরে বসবে। ইউসিরুল রাকিব হাইসু ইয়াশা, যেখানে মনে চায় মেসেজ যেখান থেকে আসছে ওইখানে চোখের পলকে উড়া চলে যাবে, দেখবে আর তোমার বুকে লাগবে আর বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে জান্নাতে আইলি কেন? কবের থেকে মেসেজ লিখতাছি 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 লিখতাছি, বিশ্বাস মনে হয় না, ঠিক না? আল্লাহ রাসূল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরের চেহারাটা তৈরি করবে কাফুর আল আবিয়া, হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা চুলটি 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর একটু পর পর তোমার মুখের উপর দিয়ে উড়াইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল নাম্বার থাকবে, মেশিন থাকবে, তুমি চোখে দেখবে ভালোবাসার মাত্রা কতটুকু। 100 না কম, বেশি হবে, কম কোনোদিন হবে না। সমুদ্রের ভিতরে থুতু মারলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো, যার শরীরের থেকে 4 প্রকারের ঘ্রাণ বাহির হবে, থুতুতে 4 প্রকারের ঘ্রাণের মিশ্রণ থাকবে, অন্য ঘ্রাণটা এখানে এক থাকবে। সুঘ্রাণ যুক্ত সমুদ্রের পানিগুলা মধুর মতো শুধু মিষ্টি হবে না, সুঘ্রাণে মোহিত হইতে থাকবে। বলো তো যুবক, ওই ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? আরে বুঝাইতেই পারলাম না। যদি পারতাম তাহলে আমি যুবকদেরকে দেখতাম যারা শুধু মসজিদে ছুটা আসে না, যারা তো আসান হইতে দেরি, সবাইকে নিয়ে দৌড়াইতে দেরি করে না। যদি বুঝে আসতাম, প্রস্তুতি নিব তো, হ্যাঁ
শিখবো তো ওলামাদের থেকে পাক্কা। হ্যাঁ, একটা কথা শেষ করতেছি, আর কোনদিন আঙ্গুল উঠাবো না, ওলামাদের উপরে আঙ্গুল উঠাবো না। মেরে দোস্ত, সারাদিন ভাবি এই শরীরটায় কোনো অসুস্থতা অনুভব হয় কি হয় না, এটা তো সারাদিন ভাবি, কিন্তু আজ পর্যন্ত কতটুকু ভাবলাম যে আমার আত্মাটাও কোনো রোগে আক্রান্ত হয় কি হয় না, আজ পর্যন্ত তো ভাবলাম না। শীত আসতেছে, কত ধরনের লোশন যে আমাদের এই শরীরটার জন্য আসবে মার্কেটে, আর কত ধরনের সাবান আর লোশন আর তেল, এটা সেটা মানুষ কিনবে। আজ পর্যন্ত তো কোনো যুবক ভাবলো না আমার আত্মার জন্য কোনো লোশন আছে কি নাই। এই মজলিস এই জন্যই ওলামায়ে কেরাম এটাই শোনাবে, চলে যেতে হবে এখান থেকে সবাইকে, কারো থাকার সুযোগ নাই। কিন্তু এটা ভাইবেন না যে তারে নারে বন্ধুরে করে গেলেই চলবে। যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে ফিরতে হবে। যেই অবস্থায় আছি, ফিরার সময় নির্ধারিত না, কে কখন যাবে কেউ জানে না। যুবক যে মাওয়া রোড, পদ্মা ব্রিজের রোডের পাশে বিদায় মনে উঠলো, এই জন্য বলতেছি, যেদিন পদ্মা উদ্বোধন হয়েছে সারা বাংলাদেশের সবচেয়ে খুশির বিষয় ছিল, কিন্তু পরক্ষণে একটা দুঃখের খবরও বাইসা আসছে, ঠিক না? ওই ছেলে যে ভিডিও করতেছিল মোটর সাইকেলে মধ্যখানে মারা গেছে, ও তো ভাবছিল যে আমি সারা বাংলাদেশকে তাক লাগাবো, ঠিক না? ওর কি জানা ছিল যে ফেসবুকে ওটা যাবে না, ওর মৃত্যুর খবর যাবে, আর অনির্দিষ্ট কালের জন্য মোটর সাইকেল ওয়ালাদের পদ্মা সেতু এই পার থেকে ওই পার যাওয়ার স্বপ্ন পদ্মার মধ্যখানে ডুবে যাবে। এটা কি ওর জানা ছিল নাকি? ডুবছে না ডুবে নাই? হ্যাঁ, এখন তো সারা বাইকালারা পদ্মার কাছে যায় বলে মরেও গেলি, মারকে বি গায়ে। আমাদের আর স্বপ্ন পুরা হতেছে না, কেননা বাইক পদ্মা সেতুতে উঠা যায় না। সত্য এটাই, কে কখন যাব জানি না। আসেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্যই কিন্তু এই অনুষ্ঠানগুলা, যে মানুষ যেন আত্মার খোরাক পায়, তার সঠিক দিক নির্দেশনা পায়। ওই যে কালকে চলে যেতে হবে, কোরআন যে প্রতি মুহূর্ত আমাদের কানের ভিতরে ধ্বনি দিতেছে, মা কদ্দামাত লিগাত। ও মানুষ, ও যুবক, কালকের জন্য কতটুক প্রস্তুত? ও মানুষ, কালকের জন্য কতটুক প্রস্তুত? আপনি বলবেন ওটা তো কোরআনে লেখা আছে বটে, কিন্তু ওই ধ্বনি প্রতি মুহূর্তে আমার কানে আসতেছে, আপনার কানে আসতেছে। কোরআন ধ্বনি দিতেছে, মা কদ্দামাত লিগাত। কালকের জন্য কতটুকু প্রস্তুত? কালকের জন্য কতটুকু প্রস্তুত? কোন কালকে? ইয়াউমা তুবলাস সারাইর, যেই দিন তোমার সব গোপন তথ্যকে তোমার সামনে তুলে ধরা হবে। তোমাকে পর্যন্ত তাক লাগায় দিবে আল্লাহ, যে এত গোপন, তারপরও জানলো কি করে? অনেক সময় আমরা গোপনত্ব অবলম্বন করি যে গোপন হয়ে নেই। হায় হায় হায়, কোরআন বলে ইয়াউমা তুবলাস সারাইর, তোমার সমস্ত গোপন তথ্যকে উঠায় দেবে। গোপন তথ্য সব সামনে চলে আসবে। এই জন্যই তো চকিদারি মানুষের উপরে 3 ধরনের লাগাইছেন আল্লাহ, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যত কর্ম আছে সব কেরামান কাতিবিন সুরক্ষিত করতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত কথা বলি সব 2 ফেরেশতা মেমোরিতে আবদ্ধ করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ দিলের ভেদকে নিজে সংরক্ষিত করতেছেন, যে আমার দিলের ভিতরে আমি কি ভাবতেছি ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন। আর আমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি, বোঝা গেল ফেরেশতা চোখের ইশারা বোঝে না। এই জন্যই আল্লাহ নিজে দায়িত্ব নিছেন যে চোখের ইশারা আমি নিজে সুরক্ষিত করব। কিয়ামতের দিন তোমার চোখের টিপকনিটা পর্যন্ত তোমাকে সামনে করে দেব। মেয়েরা কি বুঝাইতে চাইতেছিলেন? অনেক সময় হয় না
দেখবেন একজন আরেকজনের দূরের থেকে বুঝায়, তৃতীয় ব্যক্তির ব্যাপারে চোখ মেয়েরা বুঝায়, তো বুঝা ফেলছে কি বুঝাইতে চাইতেছে, ঠিক না? ও ভাবছে আমি তো বুঝাই দিছি, কে দেখলো আর, ঠিক না? আল্লাহ বলে আমি সুরক্ষিত করে রাখছি। এটা বড় একটা হায় প্রযুক্তি। অর্থ জানেন? দুনিয়া বলে প্রযুক্তি, আল্লাহটা হলো কুদরত। আল্লাহ বলে আমার কুদরত তোমাদের মাঝে আমি প্রযুক্তির আকারে দিছি। প্রজেক্টর কুদরত দেখো, আমার কাছে সুপার প্রজেক্টর রাখা আছে। কিয়ামতের দিন ওইটার ভিতরে তোমার চোখে টিপকুনি মেরা দেখায় দিব, উঠায় দেখায় দিব, বুঝায় দেখায় দিব তুমি কি বুঝাইতে চাইছিলা। তুমি ভাবছো চোখ মারছি, কে বুঝবে? অনেক সময় দেখা যায় অনেক সময় ভালোর লেগেও বলে, অনেক সময় নিচা করার জন্য বলে। চোখ মেরা বুঝায় আইসে, ঠিক না? কি বলেন? ভাবে কেউ দেখে না, আল্লাহ দেখছেন। এই জন্য চলে যেতে হবে। শুধু দেহের পিছনে দৌড়াইলে হবে না, আত্মাটার পিছনে দৌড়াইতে হবে, আত্মাটার খোরাকও দিতে হবে, তাইলে আমার পৌঁছা হবে, নাইলে চলে যেতে হবে। এটা সত্য। কার উপরে থাবা কখন আসবে কেউ জানে না। মানুষ যদিও স্লোগান দেয় দেহ আমার, আমার দেহ বলে আমার। আমি যদি তাকে যুক্তি দেই যে দেহটা তোমার, বলো তোমার দেহের কোন অঙ্গটা তোমার কথায় চলে, কোনটার উপরে তোমার কন্ট্রোল আছে বলো। যুবক যদি বললো যে দেহটা আমার, আচ্ছা আমাকে জবাব দাও কোন অঙ্গটা তোমার অধীন, তোমার কথায় চলে, একটা দেখাও। যদি চলতো তাহলে আমি তো দাড়ি পাকা কোনোদিন চাই না আমার দাড়ি পাকুক। এটা পাকলো তো পাকলো কি করে? এটা তো আমার অঙ্গের অংশ, ঠিক না? কি বলো? সত্য তো? হ্যাঁ, আমি তো চাই না আমার দাঁতগুলা পড়ুক, পড়লো তো পড়লো কি করে? আমি তো চাই না আমার চেহারায় বয়সের ছাপ লাগুক, তো লাগলো কি করে? আমি তো চাই না আমার হাতগুলা দুর্বল হোক। আমি তো আমার কোনো অনীহা কখনো চাই না। তাহলে গোটে কি করে? তাহলে বুঝা গেল দেখো আমার না। এই থিওরি একটা দাদা, এই থিওরি একটা দাদা, বোঝেন? দাদা আগে ছোটবেলা দাদা দিত, আকাশের কত তারা গুনতে পারে, কিরকম একটা দাদা আছে জানি, এরকম কিছু দাদা আছে। যেমন দাদা আর কি, বাগানে একটা শব্দ হইলো, শুনলো দুইজনে, ওই দুজনে গেল না, গেল অন্য দুইজনে, কই দুজনে দেখলো না, দেখলো অন্য দুইজনে, কই দুজনে নিল না, নিল অন্য দুইজনে, কই দুজনে খাইলো না, খাইলো অন্য একজনে। দাদা বাগানে শব্দ হয়েছে, দুই কানে শুনছে, কান তো আর হাইটা যায় নাই, গেছে দুই পাও, দুই পাও তো আর দেখে নাই, দেখছে দুই চোখ, দুই চোখ তো আর নেয় নাই, নিছে দুই হাত, দুই হাতে তো খায় নাই, খাইছে এক মুখ। তো আমাদেরকেও দাদা দিতেছে এখন, দেখো আমার। যুক্তি দিয়া বুঝাও, তোমার হইলে তুমি বুড়ি হইলা কি কইরা, তুমি বুড়া হইলা কি কইরা? টকশোতে বসে বলে না দেখো আমার, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি কেমন কাটাবো। যদি জীবন তোমার হয় তো এটার উপরে ব্রেক দিয়া দেখাও, স্পিরিট ব্রেক দাঁড়া করায় দেখাও, এটাকে থামায়া দেখাও। কোথাও তো কোনো, ওটা মালিকের কথায় চলে। আসলে দেহ আমার না, জীবনও আমার না, তাও না। এই জন্যই তো আমাকে কন্ট্রোল দেন নাই। কন্ট্রোল রুম উপরে, নিচে না। আমি ভাবি কন্ট্রোল রুম নিচে, ভুল ধারণা, উপরে কন্ট্রোল রুম। এই জন্য আসেন মেরে দোস্ত, শেষ জায়গায় চলে আসছি। এই মাহফিলগুলো এই জন্যই হয়। এটা মেলা না, এটা তো আত্মার খোরাকের জন্য। 24 ঘন্টা থেকে পুরো সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বৎসর, আমাদের দেহগুলা এমন জায়গায় চলে, এমন জায়গায় কাটে, সময়টা এমন জায়গায় কাটে, দেহটা এমন জায়গায় বিচরণ করে যেখানে আত্মার খোরাক আদৌ মিলে না, আদৌ পায় না। এই জন্যই আমাদের মুরব্বীরা এই সিস্টেমগুলা করছেন। প্রতি সপ্তাহব্যাপী, মাসব্যাপী, বৎসরব্যাপী, প্রতিদিন এই যে পরিবেশগুলো হইতেছে, এটা এই জন্য যেন প্রত্যেকটা মুসলমানকে
শরীরের সাথে সাথে আত্মারও কিছু খোরাক তার মিলে। এই জন্য যত বেশি পাবো তত বেশি যেন এটার ভিতরে বিচরণ হয়। আর সাথে সাথে দোয়া শিখায় দিলাম, মনে মনে যেন এটাও দোয়া হয় যে আল্লাহ, নিঃসন্দেহে সত্য আপনার হাবিবের কথা, যেটা জান্নাতের বাগান, একবার যখন ঢুকায় ফেললা আর কোনো দিন এটার থেকে বাহির করো না। আমার নামটা যেন আর অন্য কোথাও না থাকে, বরং জান্নাতীদের লিস্টেই যেন আমার নাম থাকে। বরং দোয়া করার বিরাট বড় একটা সুযোগ এখানে আছে। অল্পতে অনেক কিছু কামানো যায়, অল্পতে সময় অল্প, কামাই অনেক। নাহলে শেষ হাদিস যেটা বললাম পরিসমাপ্তির পরে ঘোষণা হবে, ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা, যাও গুনাহ মাফ। কিন্তু আমরা তো মনে করি মক্কিনগরের মেলাই বসছে, আসলাম একটু ঘোরাঘেরা দেখলাম, তারপরে চলে গেলাম। ওয়াজ যার ভালো লাগলো, সুর যার ভালো লাগলো, ওটা শুনলাম, না শুনলে না শুনলাম। জীবন কিন্তু আমার জন্য থেমে থাকবে না, এটাও সত্য, এটা চলে যাবে। কিন্তু এতটুকু না হয় যে এটা আমার পরিতাপের বিষয় না হয়। বুদ্ধিমান ওই ব্যক্তি যে জীবনের কোনো একটা ক্ষেত্রকে পরিতাপের বিষয় বানায় না, বরং প্রত্যেকটা তার পক্ষে নিয়ে আসে এবং তার জন্য পুরস্কারের বিষয় বানায়। ক্ষেত্রগুলো আছে, এই সময়টাও দেখা যাবে পুরস্কারের ক্ষেত্র হবে, সুসংবাদের বিষয় হবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণার বিষয় হবে। এই জন্য যতক্ষণ থাকবো ঘোরাঘুরি না করে জৈমা বৈশা কথা শুনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আজকে তো ছুটির দিন, শুক্রবার, সপ্তাহে একটা দিন দেওয়াই যায়, লম্বা তো হবে না, রাত্র 10টা 11টা 12টা পর্যন্তই হবে, আর বেশি তো হবে না। সকাল থেকে যদিও শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, এরকম সিস্টেম যদি সব জায়গায় শুরু হয় তাহলে তো আরো ভালো। তো দিনাদিনই মাহফিল শেষ, রাত্রের কোনো ঝামেলা রইল না। আর যদিও হয় তাও মনে হয় লম্বা হবে না, শর্টেই শেষ হয়ে যাবে, 9টা পর্যন্ত শেষ হয়ে যাবে। পুরো সময়টাকে কাজে লাগাই। কসম খোদার, হইতে পারে আমার কথায় তাসির নাও থাকতে পারে, কেউ আসতে পারে এই চেয়ারের ভিতরে যে যার কথার ভিতরে তাসির হবে, একটা কথায় জীবন পাল্টায় দিবে। যেমন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি জীবন পাল্টায় গেছে। ওনার রাজপ্রাসাদের উপরে কেউ, কিতাবে লেখা দেখছি, এই জন্য বলতেছি, কেউ উট তালাশ করতেছিল রাত্রের বেলা, উনি ডাকায় নিয়ে আসছে যে তুই আমার রাজপ্রাসাদের উপরে উঠলি, তো উঠলি কি করে? পাহারাদার গেল তো গেল কোথায়? পাহারাদার বলে আমরা তো দেখি না ও কখন উঠলো। তো বলছে এইখানে উঠলি কেন? উট তালাশ করতেছি। বলি অর্থ? উট হারায় গেছে, এই জন্য উট তালাশ করতে আসছি। তা মাথা ঠিক আছে, উট ছাদের উপরে উঠবে কি করে? তুই টাকা তালাশ করবি জঙ্গলে, নাইলে মরুভূমিতে, বাহিরে তালাশ করবি জমিনে, তুই আমার ছাদে কেন তালাশ করিস? ওয়ারে ওয়া, আমি যদি পাগল হই তাহলে তুমি রাজপ্রাসাদে বইয়ে আল্লাহ তালাশ করো কি করে? তুমি যদি রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাইতে পারো, তাহলে আমিও তো ছাদে উঠ পাইতে পারি। বুদ্ধিমান বুদ্ধিমানই হয়। হায় হায়, এক টোকা দিতে দেরি, আকলের তার ছিঁড়তে দেরি হয় নাই। বলখের বাদশাহী ছাড়ছে রাত্রে মরুতে, রাত্র জঙ্গলে দিন মরুতে, দিন জঙ্গলে রাত্র মরুতে, এইভাবে কাটাইতেছে জীবন। পাগলের মতো জিজ্ঞাসা করছে, ইব্রাহিম পাগল হয়ে গেল কেন? 4 প্রশ্ন পাগল বানায় দিছে। ওই ব্যক্তির কথা আমার পর্দা খুলা দিছে, আর 4 ভাবনা আমাকে পাগল বানায় দিছে। যেই দিন মার পেটে রু আসছিল, দুইটার যেই কোনো একটা লেখা অবশ্যই হয়েছে, শাকিয়ুম আম সাঈদ, নেককার বা বদকার। ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বলে দ্বিতীয়, মৃত্যুর সময় 2টা সম্বোধন আসবে, দুইটার যে কোনো একটা আমার কাছে আসবে। আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে, অথবা আইয়াতুহান নাফসুল খবিস বলবে, পবিত্র রূহ বলবে অথবা অপবিত্র রূহ বলবে। ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না কি বলে আমাকে সম্বোধন করবে।
কবরে যাওয়ার পরে দুটার যে কোনো একটা হবে, ইউজিব আমলাম ইউজিব। কেউ প্রশ্নের উত্তরের জবাব দিতে পারবে, কেউ দিতে পারবে না। প্রশ্নের জবাব কেউ দিতে পারবে, কেউ পারবে না। ফালা আদরি আর ফালা আদরি উজিব আমলাম উজিব, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। এই তৃতীয় ভাবনা। বসে চতুর্থ বলে কিয়ামতের দিন উঠানের পরে দুটা ভাগই হবে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। দুটেই দল হবে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। কারো পাল্লা ভারী হবে, কারো হালকা হবে। আর দুটেই দল হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওরা যাহরি। আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। এই জন্যই পাগলের মতো ছুটতেছি। তো জিজ্ঞাসা করছে, এখন পাগলের মতো ছুটলে কি লাভ হবে? যদি লেখা হয়ে থাকে, বলছে সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই। যদি সুযোগ হাতছাড়া হয়ে যেত তাহলে এই হাদিস কোনোদিন আসতো না, হাত্তা ইউগারগির ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাত আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। বলছে এটা আবার কই থেকে পাইলা? ইন্নাল্লাহ ইয়ামহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। কেননা উম্মুল কিতাব আল্লাহর কাছে, আল্লাহ যেটা চায় মুছতেও পারেন, যেটা চায় লিখতেও পারেন। এই জন্যই হাসান হুসাইনকে আল্লাহ রসুল দোয়া শিখাইছেন। হাসান হুসাইনকে বলছে, বেটা সারাদিনে একবার হইলেও পড়া নিও। বলছে কি দোয়া? তো বলছে, আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা ফা ইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। দুই নাতিকে বসায় বসে এটা পড়ে নিও। হতে পারে যদি উল্টা লেখা থাকে তো আল্লাহ সিধা করে দিবে। তো ইব্রাহিম আদম বলতেছে, এই জন্যই ছুটতেছি। যদি উল্টা থাকে তাহলে যেন সিধা হয়ে যায়, আর সিধা যদি থাকে তাহলে যেন আরো আলোকিত, আরো উঁচু হয়ে যায়, আরো উঁচু মর্যাদা হয়ে যায়। আসেন এই মজমা, এই জন্য এটা মেলা না, এটা ঘোরাফেরার জন্য না। এটা এই জন্য যে এইখানে বসা, দিলের খোরাক নেওয়া, মনে মনে দোয়া করা। বাগানে যখন ঢুকাই ফেলছ তো এতটুকু হাত রাখবো, ঢুকাইছো তুমি, এতটুকু কুদরতি পায়ে হাত রাখবো, এতটুকু তোমার সামনে হাত উঠাবো, যার কোনো জিন যেন এই বাগান থেকে বাহির না হই, জান্নাতের পরিধির থেকে যেন আর বাহির না হই। এই জন্য যতটুকু বললাম সঠিক বললে তো আমার পক্ষ থেকে, আর যদি ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করো। মানবো তো ইনশাআল্লাহ, মানবো তো, প্রস্তুতি নিব তো। কোরআন কিন্তু ধ্বনি দিতেছেন, মা কদ্দামাত লিগাদ। সত্য এটাই, কোরআনের ধ্বনি এটা। প্রত্যেককে, যুবককে তার যৌবনের ভিতরে, প্রত্যেককে তার ক্ষেত্রে থেকে কোরআন এই ধ্বনি দিতেছে। আল্লাহ আমাদের সবাইকে ধ্বনি দিতেছে কোরআন প্রতিদিন। শুধু কোরআন না, মাটিটাও আমাদেরকে প্রতিদিন সতর্ক করে। সত্য মিথ্যা জানি না, কিন্তু লেখা আছে কিতাবে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক মজলিস ছিল, মোনাজারা ছিল। এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছেন বাইজিদ বোস্তামির এক মজলিসে। কত? 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী। বাইজিদ বোস্তামির, ওনাকে 62টা প্রশ্ন করছিলেন, উনি পুরো জবাব দিছেন। তো উনি পাদ্রীদেরকে বলছে একটা প্রশ্নের জবাব দিতে হবে। তো বলছে হ্যাঁ দেওয়া উচিত, তুমি এতগুলা দিছো, আমরা একটা না দিলে কি করে হয়? তো বলছে বলো আসমানের চাবি আর জান্নাতের চাবি কি? তো পাদ্রীরা চুপ হয়ে গেছে। সবচেয়ে বড় পাদ্রী যে ছিল সে বলে বলো। তো বলছে আপনি বললেই আমাদের পক্ষ থেকে হয়। তো বলছে আমি বললে তোমরা মানবে? বলছে এতদিন তো মেনে আসতেছি, এখন মানবো না কেন? বলে আসমান আর জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
উনি ওনার কিতাবে লেখছেন যে কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব চলে আসতে তুই সইতে পারবি না। 2020 আল্লাহ দেখায় দিছেন, সারা দুনিয়ার মানুষগুলা সইতে পারে নাই করুণা, সব মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ঘরের ভিতরে বৈশাও ভয়ে কাঁপতেছিল। আমরা কাঁপি নাই ভয়ে? কি বলেন? স্বামীর কাছে যদি স্ত্রী কাশ দিছে তো স্বামী লাভ দিয়া ওইটা 6 মাইল 2 হাত উপরে উঠছে লাভ দিয়া, যে করুণা দিয়া দিল কিনা। আবার স্বামী যদি স্ত্রীর কাছে কাশ দিয়া থাকে তাহলে সেও ভয়ে কম্পিত হয়ে গেছে, আয়ে করুণা দিল কিনা। হাঁচি দিলে তো কোনো কথাই নাই, ঠিক না? সন্তান পর্যন্ত মা বাবার থেকে দূরে সরে গেছে, মা বাবা পর্যন্ত সন্তান থেকে দূরে। আল্লাহ পারে সব। এই জন্য আসেন, সত্য এটাই, সত্য এটাই, এটাই বাস্তব জিনিস, এটাই বাস্তব। মজলিস থেকে উঠাউঠিও করব না, এটাকে আধ্যাত্মিক আত্মার খোরাক মনে করি, আর ভাবি যে কালকের জন্য আমি প্রস্তুত কতটুকু। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।